শহরের পুরনো অংশটায় একটা ছোট লাইব্রেরি আছে, নাম জনপথ পাঠাগার। বিকেলের দিকে সেখানে ভিড় কমে যায়, জানালা দিয়ে আলো ঢুকে কাঠের তাকগুলোকে হলদে করে তোলে। সেই আলোতেই প্রথমবার দেখা হয়েছিল আর্য আর সারার। আর্য এসেছে একটা ইতিহাসের বই খুঁজতে। কলেজে পড়ে, ইতিহাসই তার নেশা। বাবার মতে ইতিহাস পড়ে পেট ভরবে না, কিন্তু আর্যের চোখে ইতিহাস মানে মানুষকে বোঝা। সে যখন তাক থেকে বই নামাচ্ছিল, তখনই, এই বইটা একটু সাবধানে নামাবেন। কণ্ঠটা নরম কিন্তু দৃঢ়। আর্য ঘুরে তাকায়। সাদা ওড়না, নীল সালোয়ার কামিজ, চোখে অদ্ভুত এক শান্ত ভাব। মেয়েটা তাকিয়ে আছে বইটার দিকেই, আর্যর চোখার দিকে নয়। সরি, আর্য হালকা হাসে। আপনি পড়ছেন? হ্যাঁ, মেয়েটা মাথা নাড়ায়। এই লাইব্রেরিতে ইতিহাসের বই কম, এটা আমি অনেক দিন ধরে পড়ছি। আর্য বইটা তার হাতে দেয়। হাতে 6 হাত, খুব সামান্য কিন্তু অকারণ একটা কাঁপুনি। আমি আর্য, সে বলে। সারা, মেয়েটা। আর্য স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, আপনি এখানেই থাকেন? হ্যাঁ। সারা একটু থামে। পাশের গলিতে। আব্বু মসজিদের ইমাম। আর্যর মুখে কোনো পরিবর্তন আসে না, শুধু বলে, ও ভালো। কিন্তু সারার চোখে একটা সতর্কতা জ্বলে ওঠে। এই ভালোর পরেই অনেক সময় আসে অস্থিরতা, প্রশ্ন, দূরত্ব। কিন্তু আর্য শুধু বলে, আমার বাবা পূজারী ছিলেন, এখন আর নেই। দুজনেই চুপ করে যায়। লাইব্রেরির ভেতরে তখন শুধু পাখার শব্দ আর পাতা উল্টানোর আওয়াজ। সেই নীরবতার মাঝেই জন্ম নেয় এক অদ্ভুত স্বস্তি, যেন দুজনেই বুঝে যায় এখানে ধর্ম পরিচয়ের দেয়াল হয়ে দাঁড়াবে না, অন্তত এখনই না। সেদিন থেকে বিকেল হলেই দুজনেই লাইব্রেরিতে আসতে শুরু করে। কথা হয় বই নিয়ে, গান নিয়ে, ছোটবেলার স্মৃতি নিয়ে। সারা বলে, আমি ডাক্তার হতে চাই। আর্য অবাক হয়। কঠিন পথ। সারা হেসে বলে, কঠিন হলে কি ছেড়ে দিতে হয়? আর্য তখনই বুঝে যায় এই মেয়েটা আলাদা, কিন্তু একই সঙ্গে তার বুকের ভেতর কোথাও একটা ভয়ও জন্ম নেয়। এই শহর জানে ভালোবাসা কিভাবে ভেঙে দিতে হয়, বিশেষ করে যখন ভালোবাসা দুই ধর্মের মাঝখানে দাঁড়িয়ে পড়ে।